হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বললাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 8টা বাজে, 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম। সকালের কাজ আমার সবই সারা হয়ে গেছে। আর আমি এক বালতি জল নিয়ে নিয়েছি। এবার ছাদে যাব, ছাদে গিয়ে ফুল গাছগুলো জল দিয়ে দেবো। কারণ বিক্রম আজকে প্রাইভেটে গিয়েছে, তন্ময়ও প্রাইভেটে গিয়েছে। ওরা থাকলে ফুল গাছগুলো জল ওরাই দিয়ে দেয়। তো চলো ফুল গাছগুলো জল দিয়ে আসি, দিয়ে এসে তারপরে নিচে আর কিছু কাজ রয়েছে সেগুলো সেরে নেবো। আর আজকে বাড়িতে না কেউ নেই, পুরো ফাঁকা। মানে ছেলে মেয়েগুলো সব প্রাইভেটে গিয়েছে আর বাকিগুলো সব মাঠে গিয়েছে। কেন এখন তো শুকুরুকোর সময়, বৃষ্টি কদিন ধরে হচ্ছে না, প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। এখন ধরো সকালবেলা মাঠে গেলে সেই 11টার দিকে বাড়ি আসবে, আর বিকেলবেলা 3টের সময় মাঠে গেলে সেই সন্ধেবেলা বাড়ি আসবে। কেন প্রচুর কাজ এখন মাঠে, কেন মানে নতুন নতুন সব ফসল লাগিয়েছে। নতুন নতুন ফসলের পিছনে প্রচুর খাটতে হবে, তবেই তো ফসলটা হবে, তাই না? তো চলো গাছগুলো জল দিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছ এক বালতি জল আমি ভরে রেখে দিয়েছি, কিন্তু এক বালতি জলে না সবগুলো গাছে হয় না। আর একটা বালতি জল নিয়ে গেলে ভালো হয়, কিন্তু এক বালতি জলেই আমি নুমো নুমো করে দিয়ে আসি। কেন বিকেলবেলা তো আবার জল দিতে যাব, এরকম করেই হয়ে যায়। তো যাই হোক, এখনো গেটের তালাটা খোলা হয়নি, চাবিটা কিন্তু পাশেই ছিল। আমি তালাটা খুলে দিচ্ছি, এবার সমস্ত গাছগুলো জল দিয়ে দেবো। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ রয়েছে, মানে গোড়াতে ঘাস ভর্তি হয়ে গেছে। আর কটা দিন যাক, তারপরে গাছের গোড়াগুলো ভালো করে নিড়িয়ে ভালো করে খুশে দিয়ে দেবো। এর আগে কিন্তু আমি দুবার তিনবার গাছের গোড়াগুলো নিড়িয়ে দিয়েছি। এখন তো মানে একটু আধটু তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে না ঘাসগুলো বেশি বেশি বড় হয়ে যাচ্ছে। আর এখন টাইমটা কিন্তু দুপুরবেলা, মানে আমি কিছুটা লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো ছাদে রোদ্দুরে দিয়েছি। কিন্তু বিশাল মেঘ করেছে, আকাশের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি করে আমি ছাদে চলে এসেছি লঙ্কাগুলো তুলে রাখতে। আর লঙ্কাগুলো একটু রোদ খাওয়ানো কম হয়ে গেছে বলে না লঙ্কাগুলোর গাটা যেন কিরকম একটা কালো কালো হয়ে গেছে, কিন্তু লঙ্কা ভালো রয়েছে। তো এইগুলো একটু ভালো করে খেলিয়ে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য রোদটা পায়নি। যতটা রোদ পেয়েছে তাতেই অনেকটা হয়েছে। তাড়াতাড়ি বাবা গুটিয়ে আমি বস্তায় করে গুছিয়ে রেখে দিই, নালে হয়তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর জানো তো জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, ভাবলাম আগে লঙ্কাগুলো তুলে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলবা। ছোটো যার কাজ দেখতে পাচ্ছ, আমি লঙ্কাগুলো মেলে দিয়েছি বলে ও কিন্তু লঙ্কাগুলো বের করে ওদের ছাদে মেলে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে লঙ্কাগুলো তুলে নেবো বলে ঝাঁটাটা নিয়ে এসেছি। কেন হাত দিয়ে লঙ্কাগুলো সরো করলে না হাত তো জ্বালা করবে, ওই হাতটা যদি মুখি টুকি দিই না মুখটুকো জ্বলে যাবে। ওই জন্য আমি ঝাঁটাটা নিয়ে লঙ্কাগুলো সব সরো করছি। তারপরে লঙ্কাগুলো তুলে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাবো। তো আগের দিন লঙ্কাগুলো যখন দিয়েছিলাম সেগুলো না বেশি আর কি শুকিয়েছিল, বেশি মচমচে হয়েছিল। আজকে লঙ্কাগুলো তো এতটা শুকায়নি, কেন টাইম তো দেয়নি, তার আগেই মেঘ করেছে বিশাল। আর অনেকটা কাঠ জানো তো ওখানে সরো করা রয়েছে, সেই কাঠগুলো ভাবছি গুছিয়ে এক জায়গায় রেখে দেবো। কেন বৃষ্টিতে ভিজে গেলে না সহজে শুকাতে চাইবে না। তো থাক লঙ্কাগুলো এখানে সরো করা, আমি প্লাস্টিকটা নিয়ে আসি, প্লাস্টিকের মধ্যে ভরে বস্তার মধ্যে গুছিয়ে রেখে দেবো। চলো কাঠগুলো গুছিয়ে নিই। এই দেখতে পাচ্ছ এখানে এই কটা কাঠ সরো করা রয়েছে, একদম পুরো শুকনো হয়ে রয়েছে। তো ভাবলাম জল পড়লে আবার হয়তো কদিন লাগবে না শুকোতে, যা ঠিক নেই কো। ওই জন্য এক একটা করে কাঠগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু বিশাল মেঘ করেছে, সবাই কিন্তু ঝটপট করে কাজটা গুছিয়ে নিচ্ছে। কেন একটু বৃষ্টি হলেই সব জিনিসপত্রগুলো ভিজে যাবে, কিন্তু ঝোড়ো হাওয়াও ছেড়েছে আর বেশ ভালোও লাগছে, কেন ঠান্ডা ঠান্ডা ভাব। আর ওই ছাদে দেখতে পাচ্ছ স্বস্তি বুড়ি বসে রয়েছে, আর স্বস্তি বুড়ির সঙ্গে কিন্তু একজন কেরা রয়েছে, সেটা কিন্তু কেরা আমি বুঝতে পারছি না। তো সেটাই জিজ্ঞেস করার জন্য আমি কখন থেকে স্বস্তি বুড়ির ডেকে যাচ্ছি, কিন্তু ও শুনেও এমন করে রয়েছে ওদিকে, চেয়ে মনে হচ্ছে যেন আমি কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যখন আমাদের বাড়ি আসবি তখন তোর ব্যবস্থা করব। তা যাই হোক, পূজা কিন্তু বড় চিন্তায় পড়ে গেছে, মানে ওর মা মাঠে গিয়েছে, অনেকটা কাঠখেলি দিয়ে গেছে। তো চিন্তা করছে যেটি আমি কিভাবে গুছাবো আর কিভাবে সরো করে রেখে দেবো আর কিভাবে ঢেকবো। তো আমি ভাবলাম তুই চিন্তা কর, অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনাটা কর, তারপরে বৃষ্টি চলে আসুক, তারপরে নিচে চলে আসবো। তারপরে তোর মাকে বলিস কোন, মা বৃষ্টি চলে এসছে, তা কি করব, কাঠগুলো সব ভিজে গেল। আমি তারপরে নিচে চলে আসলাম সমস্ত কাজগুলো গুছিয়ে, কিন্তু বৃষ্টি হলো না, আকাশটা বিশাল মেঘ করেছে। আসলে আমরা এত দৌড়ে দৌড়ে কাজ করছিলাম, বৃষ্টি ভয়তে চলে গেছে। তাও কিন্তু আমি মেঘের ভয় করি না, রেডি হয়ে বার হয়ে গেছি। আমি যাব এক জায়গায়, মিটিং রয়েছে আমাদের এক জায়গায়। মানে মরিঙ্গোটা
এমনভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি সবার কাছে, এমন উপকার সবাই পাচ্ছে যে আমাদের কিন্তু রোজ বের হতে হচ্ছে। তো একজনের বাড়ি গিয়েছিলাম, তারা কিন্তু মোরিঙ্গোটা খাবে বলে মোরিঙ্গোটা তারপরে চলে গেলাম আর একটা দিদি ভাইয়ের বাড়ি। তারা হচ্ছে বিশাল অসুস্থ, আমাকে ফোন করেছিল, বলল আমরা মোরিঙ্গোটা খেতে চাই, আমরা সুস্থ হতে চাই। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি আবার বলছি, তোমরা যদি মোরিঙ্গোটা খেতে চাও আমার রিলে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে সবটা জেনে বুঝে মোরিঙ্গোটা খেতে পারো। মোরিঙ্গোটা খেলে সুস্থ তো অবশ্যই হবে, এটা কিন্তু আমি গলা জোর করে বলতে পারি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি বন্ধুরা, রাত তো অনেকটা হয়ে গেল। আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিই। সবাইকে জানালাম শুভরাত্রি।